পাচ্ছি বোন ফাতেমা আপনি করেছেন বিয়ের সময় উকিল বানায়, উকিল ছাড়া নাকি বিয়ে হয় না। মাহমুদুল হাসান নাহিদ আপনি প্রশ্ন করেছেন রাস্তা পারাপারের নির্দিষ্ট কোনো দোয়া আছে কি, থাকলে কি? ভাই আমি দেখতে পাচ্ছি সাইদ সাকিব আহমেদ আপনি জানতে চেয়েছেন একজন লেখকের নাম বলবেন যার ইসলামিক বই পড়তে পারি অনেক লেখক হিসাবে। এরপরে মোহাম্মদ এনামুল হাসান প্রশ্ন করেছেন জার্মান ন্যাশনাল ফুটবল টিমের জার্সি পরে সালাত হবে কি না। এখানে লোগো হিসাবে ইগল টাইপ ছবি আছে কিন্তু বোঝা যায় না, শুধু চোখের দাগ আছে। যদি ছবি স্পষ্ট কোনো প্রাণীর ছবি না থাকে, শুধু একটা চোখ থাকে, তাহলে সেক্ষেত্রে সালাত হয়ে যাবে। কিন্তু এই সমস্ত জার্সি পরে সালাত আদায় করা মুমিনের জন্য অনুচিত। এটা মুমিনের কোয়ালিটিফুল সালাত হয় না। প্রিয় দর্শক, আমরা খাবার খাওয়ার সময় ভালো খাবারটা খাওয়ার চেষ্টা করি, কেউ আমরা খারাপ খাবার জেনে শুনে খাই না। সালাত আদায় করতে গেলে আমরা কেন সেটা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাত, প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরো। আপনি এই পোশাক পরে ওখানে যাচ্ছেন, সেখানে কার মার্কেটিং করছেন? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলা হয়েছে। আপনি নিজে দোয়ায় পড়ছেন সালাতের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি খ্রিস্টানদের পথে যেন না চলি আল্লাহ, আর আপনি গায়ে জার্সি পরে আছেন, ইহুদি খ্রিস্টানদের ব্র্যান্ডিং করছেন, তাদের মার্কেটিং করছেন, তাদের প্রচার করছেন, এবং তাদের এই জার্সি গায়ে পরা তাদের প্রতি ভালোবাসার প্রকাশ। অতএব এগুলো কোনো অবস্থাতে একজন মুসলমানের সঙ্গে যায় না। আদর্শিক জায়গা থেকে আমরা আজ দেউলিয়া হয়ে গেছি, এটা তার প্রমাণ। তবে হ্যাঁ, সালাত হয়ে যাবে যদি সুস্পষ্ট কোনো প্রাণীর ছবি সেখানে না থাকে। এরপরে প্রশ্ন হলো মাহমুদুল হাসান নাহিদ আপনি প্রশ্ন করেছেন রাস্তা পারাপারের নির্দিষ্ট কোনো দোয়া আছে কি, থাকলে কি? ভাই হাসান, রাস্তা পারাপারের জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া নেই। তবে রাস্তা পারাপারের সময় এবং রাস্তা চলাচলের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সুন্নাহ আছে। তার মধ্যে একটা হলো সালাম দেওয়া, কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকলে সেটা সরিয়ে দেওয়া, এবং রাস্তায় না বসা, না দাঁড়ানো, মানুষের ক্ষতি না করা। রাস্তা পার হওয়ার সময় যদি আপনি ফুট ওভার ব্রিজ থাকে সেটা ব্যবহার না করে নিচ দিয়ে পার হন, তাহলে অন্যের ক্ষতি করলেন আপনি। রাস্তায় বসলে যেরকম ক্ষতি হয়, আপনি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে চলন্ত গাড়ি ডিস্টার্ব হন, সেটাও এক ধরনের ক্ষতি। এই জন্য এভাবে রাস্তা পার হওয়া নিষেধ। আপনি যদি রাস্তা পার হতে গিয়ে কারোর মুখোমুখি হন, তাকে সালাম পেশ করবেন, এটা আপনার জন্য কর্তব্য। সৎ কাজের আদেশ দেওয়ার সুযোগ থাকলে ওই চান্সে আপনি দিবেন, অসৎ কাজ দেখলে সেটাকে বাধা প্রদান করার সুযোগ থাকলে সেটাও আপনি করবেন। এগুলো সব রাস্তা চলাচলের আদব, রাস্তা পার হওয়ার আদব। বিশেষ কোনো নির্দিষ্ট দোয়ার জন্য নির্ধারণ করা হয়নি কোরআন সুন্নাহর কোথাও। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এরপরের প্রশ্ন দেখতে পাচ্ছি বোন ফাতেমা আপনি করেছেন বিয়ের সময় উকিল বানায়, উকিল ছাড়া নাকি বিয়ে হয় না। আর যারা উকিল নিয়ে বিয়ে করেছেন এখন তাদের কি করা উচিত? বিয়েটা কি হয়েছে? আর বাবাও বলে ডাকে, এ বিষয়ে ইসলামের বিধান কি? দেখুন বোন ফাতেমা, এই বিষয়ে আমরা বারবার বলেছি, ইসলামী শরিয়াতে বিবাহের জন্য উকিল টুকিলের কোনো কিছু দরকার নেই। এগুলো আমাদের দেশীয় কালচার, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বিবাহ অভিভাবক দিবেন, অভিভাবক থাকতে সেখানে আরেকজন উকালতি করা এটা হাস্যকর, অযৌক্তিক, এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা অনুমোদিত বিষয় নয়। আবার সেই ব্যক্তিকে বাবা, উকিল বাবা হিসাবে সম্বোধন করে, এটা আরেকটা গর্হিত কাজ। আল্লাহ বলেছেন যে উদউহুম লিআবাইহিম, জন্মদাতা বাবাদেরকে বাবা বলে তোমরা পরিচয় দাও, অন্য কাউকে বাবা বলে পরিচয় দিও না, অন্য কারোর নামে ডেকো না, নিজেদেরকে সম্বন্ধ করো না। অতএব তাদেরকে বাবা বলা এটা আরেকটা গর্হিত কাজ। আবার তাদের সাথে পর্দার বিধান মানা হয় না, লঙ্ঘন করা হয়, সেটা আরেকটা গর্হিত কাজ। বিদেশ সমস্ত গর্হিত কাজ থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর যাদের উকিল বাবার মাধ্যমে বিয়ে হয়েছে, তাদের বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বিয়ে হয়নি আমরা সেটা বলবো না, কিন্তু এটাকে আস্তে আস্তে আমাদের বর্জন করা উচিত, এই কালচারটাকে। এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সাইদ সাকিব আহমেদ আপনি জানতে চেয়েছেন একজন লেখকের নাম বলবেন যার ইসলামিক বই পড়তে পারি। অনেক লেখকের কথাই আমরা বলতে পারি, এর ভিতরে সর্বপ্রথম এবং সবার আগে বলবো যার কথা, তিনি হলেন আমাদের সকলের প্রিয়, এ যুগের অন্যতম আদর্শ হিসাবে যাকে আমরা মানতে পারি, অন্তত যার দাওয়ার পদ্ধতিকে আমরা দেখে শিখতে পারি, তিনি ছিলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ। স্যার রহমাহুল্লাহর বইগুলো, শেখের বইগুলো আপনারা কিনে পড়তে পারেন, আসুন্নাহ পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়, এবং সেগুলোর জন্য আমাদের পেজ থেকেও আপনারা সহায়তা নিতে পারেন। আমরাও আপনাদের হেল্প করতে পারি স্যার রহমাহুল্লাহর বইগুলো পাওয়ার ব্যাপারে। এর বাইরে বর্তমান যুগে তরুণদের মধ্যে ইমানকে জাগ্রত করবার জন্য আমাদের প্রিয় স্নেহভাজন আরিফ আজাদ সহ আরও বিভিন্ন ভাইদের বইগুলো আছে, ডক্টর শামসুল আরিফিন সহ আরও অনেকের বই আছে, যে বইগুলো আমরা পড়তে পারি নিয়মিতভাবে। সেগুলো আমাদের ইমানের খোরাক যোগাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানকে জাগ্রত করার তৌফিক দান করুন। এরপরে জেহাদি নারী এ আইডি থেকে প্রশ্ন করেছেন পর্দার ব্যাপারে পুরুষ এবং মহিলাদের কিছু উপদেশ দিলে উপকৃত হব। দেখুন বোন, পর্দার বিধানটি মানা ফার্জ। আজকের পৃথিবীতে যে বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি, এই বিপর্যয়ের পেছনে একটা বড় কারণ এটাও হওয়ার সম্ভাবনা খুব বেশি যে আমরা পর্দার বিধানকে লঙ্ঘন করে চলেছি এবং অবলীলায় সেটাকে লঙ্ঘন করে চলেছি। মনে রাখবেন, জেনা
ব্যভিচার যখন ব্যাপকভাবে বিস্তার করে তখন পৃথিবীতে এরকমভাবে বিপর্যয় এবং মহামারী এগুলো দেখা দেয়, হাদিস দ্বারা সেটা প্রমাণিত। তো অতএব পর্দার বিধানের দিকে আমাদের ফিরে আসা উচিত, অন্তত এই মহামারী দেখার পরেও হলেও আমাদের ফিরে আসা উচিত। এবং পুরুষদের জন্য মেয়েদের দিকে তাকানো বন্ধ করা আগে উচিত, এবং সেই সাথে মেয়েরাও পর্দার সাথে চলা উচিত। তাদেরকে দেখে অন্যরা বাজে চিন্তা করার যেন সুযোগ না পায়, সেইভাবে চলা তাদের নৈতিক দায়িত্ব, এটা তাদের দায়িত্ববোধের জায়গা থেকে করা উচিত। আচ্ছা, ছাড়া ইসলামের শরীর দৃষ্টিকোণ থেকে এটা তাদের জন্য জরুরি এবং কর্তব্য। এরপরে প্রশ্ন মোহাম্মদ আদনান ইলাহি করেছেন, পুরুষের টাকনুর নিচে প্যান্ট পরা নিষেধ, কিন্তু হাই নেক বুট জুতার ক্ষেত্রে বিধান কি? জুতা পরা যাবে, কোনো অসুবিধা নেই। রাশেদ খান প্রশ্ন করেছেন, জীবনে অনেক রাকাত নামাজ কাজা করেছি, সেটা আমি কিভাবে আদায় করতে পারি? আমরা এই বিষয়ে অন্য একাধিক পর্বে বলেছি, আরও বলবো ইনশাআল্লাহ। আপনি যতগুলো ওয়াক্ত আপনার মনে পড়ে সেগুলোকে আনুমানিক একটা হিসাব করে কাউন্ট করে আপনি শুরু করে দিবেন কাজা করার। যদিও অনেকেই ওমরি কাজা এর নামটার বিরোধিতা করেন, কিন্তু সালাত ছুটে গেলে পড়তে হবে, এটা হলো মূল বিধান। যদি এটা নিয়ে আমাদের মতো পার্থক্য আছে, আমরা কথা বলবো ইনশাআল্লাহ অন্য কোনো পর্বে বিস্তারিত। আলমগীর হোসেন প্রশ্ন করেছেন, গণতন্ত্র কি তা মানা যাবে? অনেক লম্বা প্রশ্ন করেছেন, সময় সাপেক্ষ ব্যাপার উত্তর দেওয়া। রাকিব মিজি সালাহ আপনি জানতে চেয়েছেন, হুজুর আজান এবং আজানের আগে দুরুদ পড়া কতটুকু হাদিস সম্মত? আজানের আগে দুরুদ হাদিস দ্বারা প্রমাণিত, তবে আজানের পরে দুরুদ পড়াটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আজানের জবাব যখন আমরা দেব এবং এরপরে যখন আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা, শেষ পর্যন্ত দোয়া, এরপরে দুরুদ পড়া, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এর পরে বা আগে, মানে আজানের পরে। এমনি দুর্জয় জানতে চেয়েছেন, আমার প্রশ্ন, অপুত্রক ব্যক্তির সম্পত্তি ভাগকে মৃত বোনের সন্তানরা পাবে? যার সন্তান নাই, ছেলে নাই, তার সম্পত্তির ভাগ তার বোনের সন্তানরা পাবে কিনা, এটা আলোচনা সাপেক্ষ। কে কে আছে সেটা বললে তারপর আমরা বলতে পারবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আব্দুর রহিম প্রশ্ন করেছেন, পরীক্ষার সময় দেখা যায় অনেক ইমাম মুয়াজ্জিন সাহেবদের কাছ থেকে কলম পড়িয়ে আনে, এটা জায়েজ হবে কিনা? না, এটা সম্পূর্ণ কুসংস্কার। কলম পড়িয়ে নেওয়ার সাথে পরীক্ষা ভালো হওয়ার কোনো সম্পর্ক নাই। এটাকে যদি কেউ রুকিয়া বলেন, আমরা এটাকে রুকিয়া বলবো না। কারণ হলো এই পরীক্ষার সাথে কলম পড়ার সাথে আসলে রুকিয়ার সাথে যায় না এটা। তারপরেও যদি কেউ কোরআন হাদিসের আয়াত পড়ে ফু দেন, তাহলে সরাসরি এটাকে তো আমরা বিদআত বলতে পারি না, কিন্তু সুন্নাত অন্তত বলার কোনো সুযোগ নেই। রাসেল আলম আপনি জানতে চাচ্ছেন, কাদিয়ানীদের কাফের না মুরতাদ বলতে হবে? দেখুন, কাদিয়ানীরা কাফের, এবং কাফেরদের মধ্যে তারা বিশেষ প্রকারের কাফের, তাদেরকে জিন্দিক বলা হবে। বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ করা হবে অন্য সময়। আব্দুল্লাহ নাসিম জানতে, ইন্স্যুরেন্সের টাকা কি হালাল নাকি হারাম? এখানে চাকরি করা কি হালাল নাকি হারাম? ইন্স্যুরেন্স প্রচলিত যেগুলো আছে এগুলো সবগুলোতেই ভেজালে পরিপূর্ণ, এবং কোনো ফর্মেটই সঠিক নয় যেগুলো প্রচলিত আছে। সারা বিশ্ব উলামা ইকরাম প্রায় এরপরে একমত। যদিও এখানে আরও আলোচনার অবকাশ রয়েছে, কিন্তু মৌলিকভাবে শেষ কথা এটাই, প্রায় চূড়ান্ত কথা এটাই। এরপরে দুশর আলো আইডি থেকে প্রশ্ন করেছেন, আমরা জোহর ইশার সালাতে 4 রাকাত সুন্নত পড়ি, সেটা কি একসাথে 4 রাকাত নাকি 2 রাকাত? দুইটাই করা যাবে। আরবুল উলামা ইকরাম বলেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, 2 রাকাত করে রাত এবং 2 রাকাত নামাজ, সেই হিসাবে 2 রাকাত করে। আবার আমাদের উলামা ইকরাম বলেন যে না, একসাথে 4 রাকাত, যেহেতু যেখানে 4 রাকাত ফিক্স করা আছে সেখানে একসাথে 4 রাকাত পড়াই হলো ভালো এবং সুন্নাহসম্মত। দুইটাই করা যাবে, কোনো অসুবিধা নেই, দুইটাই ইজতিহাদি বিষয়। এরপরে মুনিয়া আক্তার মন আপনি জানতেছেন, সালাতে একটি সিজদা দিয়ে রুকুতে চলে গেলে রুকু অবস্থায় যদি মনে পড়ে যে একটা সিজদা দিয়েছি, তাহলে করণীয় কি? আপনাকে আরেকটা সিজদা দিতে হবে, কারণ সিজদা একাধিক দেওয়া আপনার জন্য কর্তব্যের অংশ, না হলে সালাত আপনার হবে না। পরস্পর আরেকটা সিজদা দিতে হবে এবং সেই সিজদা সুবহান আপনাকে করতে হবে। নাইমা হাসনাত আপনি জানতে চেয়েছেন, নিয়মিত অস্থায়ী জন্মবিরতিকরণ পিল খাওয়া জায়েজ হবে কিনা? যাবে, যদি আপনি অর্থের ভয়ে না করেন, অন্য কোনো কারণে করেন, তাহলে করা যাবে। কি খাওয়াবে এই চিন্তা না করে অন্য কোনো কারণে করলে, স্বাস্থ্যগত বা পরিবেশগত কারণে যদি করেন, অস্থায়ী জন্মবিরতিকরণ এটা করতে পারেন, অসুবিধা নেই। এরপরে তাবাসসুম জাহান এবার জানতেছেন, দুধ ভাই বোন সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হয়। কোনো মায়ের দুধ, যে কোনো মহিলার দুধ আপনি পান করেছেন, অন্যজন পান করেছে, আপনারা দুজনে দুধ ভাই বোন হয়ে গেলেন, আপনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম, দেখা দেওয়া জায়েজ। এরপরে আবু হানিফ প্রশ্ন করেছেন, বিয়ের সুন্নত নিয়ম সম্পর্কে জানতে চাই। এই সম্পর্কে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে একটা আলোচনা আছে, আপনি পুরো আলোচনা শুনে নেবেন, প্রায় 40-45 মিনিটের আলোচনা। বিবাহের মধ্যে যে সমস্ত সুন্নাহ বিরোধী কাজ হয়ে থাকে, যেগুলো হওয়া উচিত নয়, আবার যেগুলো হওয়া উচিত, সেই বিষয়গুলোকে আমরা বিস্তারিত সেখানে আলোচনা করেছি। বিবাহের খুতবা এটা সুন্নাত, খুতবা ছাড়াও বিয়ে হয়ে যায়, তবে বিবাহের খুতবা সুন্নাত, ইজাব কবুল পরে দাঁড়িয়ে খুতবা দেওয়া এটা উত্তম এবং ভালো। এরপর জাহিদুল ইসলাম জাহাদ, বুকে হাত বাঁধলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, হাত না বাঁধলেও নামাজ হয়ে যাবে। বিষয়টা এরকম কোনো বিষয় না যেটা নিয়ে বিতর্ক করা যেতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে 1 ঘন্টার আরো বেশি সময় পেরিয়ে গেছি। আপনাদের এখনো সময়, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। আমরা চেষ্টা করছিলাম যে যত বেশি উত্তর দিয়ে পারা যায়, কিন্তু সময় আমাদেরকে আর অনুমোদন দিচ্ছে না। আজকের মতো আমরা আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আমরা কিন্তু বারবার বলছি
চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ সপ্তাহে একাধিকবার লাইভে এসে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আপনারা মতামত মেহরবানি করে আবারও দিবেন কোন দিন, দ্বিতীয় দিন হিসাবে কোন সময়টা ভালো হয়। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব একাধিক দিন লাইভে আসার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলের অপরাধগুলোকে মার্জনা করে আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন, এবং যে বৈশ্বিক বিপর্যয় দেখা দিয়েছে, করোনা সহ বিভিন্ন রকমের বিপর্যয়, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ শরীর সমাধানের ২৭তম পর্বে আগামী সপ্তাহে জুমাবার বাংলাদেশ সময় রাত ৯টায়, একই সময় একই জায়গা থেকে। Solution